আমি মনে করি জিনিসটা একটা সমঝোতায় আনছে, এটা আর ভালো। কিন্তু রাস্তার মাঝখানে এইভাবে ফুটপাত বসানো এটা বেআইনি, এটা দিতে পারে না তারা। কারণ রাস্তায় গাড়ি চলে, ট্যাক্স দেয়, বছরে 40 থেকে 45,000 টাকার উপরে ট্যাক্স যায় এই গাড়ির, ফিটনেস ট্যাক্স টোকেন বিভিন্নভাবে। একজন ড্রাইভার গাড়ি চালায়, তারও একটা লাইসেন্স রেনিউ করতে গেলেও 10 থেকে 12,000 টাকা লাগে। তাহলে একটা গাড়ি যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে না পারে, দেশের জনগণ যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে না পারে, তাহলে ফুটপাতের ওই রাস্তার মাঝখানে যদি এইরকম দোকান দিয়ে রাখে, তাহলে তো এটা অন্যায়। এই দেশ স্বাধীন হওয়ার পরে এরকম রাস্তার মাঝখানে নির্ধারিত চিহ্ন কইরা সিটি কর্পোরেশন বা কোনো রাজনৈতিক দল এইভাবে আপনার দোকান বসানোর অনুমোদন দেয় নাই। এই প্রথম দেখলাম। উচ্ছেদ করার পরে তো আমি তো প্রায় সময় এখানে আসি গাড়ি নিয়ে, দেখি যে মোটামুটি স্বাভাবিক সুন্দর পরিবেশ, এক সাইডে দোকান লাগায়। এখন যখন মনে করেন রাস্তার মাঝখানে দিয়ে দিচ্ছে পারমিশন, তখন এই পর্যন্ত দাগ দিচ্ছে বসার জন্য, তখন তো ওই পাশে আরও বাড়বে। তখন এই গাড়িগুলো কোন দিকে চলাচল করবে বা জনগণ চলাচল করবে কিভাবে? তাদেরকে দিছে হকার, তারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। আমরা চাই একটা শান্তিপ্রিয় সুন্দর পরিবেশে যাতে ফুটপাতে দোকানগুলো দেওয়া হয়, রাস্তাটা যাতে ক্লিয়ার রাখে, রাস্তা যাতে যানজট সৃষ্টি করে কোনো ফুটপাত না বসায়। এটাই আমার অনুরোধ সরকারের কাছে। আজকে এক সরকার টাকা খাই দেবে, কালকে আর একজন দেবে, তো এটা তো এই চলতেই থাকবে সারাদিন। তাহলে আমাকে দুর্ভোগের শেষ কোথায়? তো ট্যাক্স আমাদের কাছ থেকে না কেন, শুধু এদের কাছ থেকে নেবে? রাষ্ট্রপতি যায়, ভিআইপি যায়, তখন সব ফুট খালি হয়ে যায়। রাষ্ট্রপতি বা ভিআইপিরা তো মনে করে যে কি সুন্দর এলাকা, কিন্তু ওনারা যাওয়ার ঠিক 10-15 মিনিট পরে আবার যেই হয়ে যায়। তো সরকারের প্রতি আমার একটা আবেদন থাকবে এরকম, যে সরকার যেন যানজট সৃষ্টি না হয়, এই জন্য এইদিকে যেখানে যেখানে এরকম ফুটের দোকান দিবে ওখানে কিছু ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বা এরকম ভলেন্টিয়ার নিয়োগ করবে, যারা এরকম যানজট সৃষ্টি না হয়, কোনো মারামারি বা কোনো ঝগড়া এরকম না হয়, এই ধরনের একটা সিকিউরিটি যেন সরকার এরকম দেওয়া রাখে এই এলাকার মধ্যে। সরকার কি করলো? এটা তো সরকার তামাশা করলো মানুষের সাথে। আবার নতুন করে আবার বসবে, আবার নতুন করে চাঁদাবাজি হবে, এটা হবে ওইটা হবে। মানুষ বাধ্য হয়ে যাবে, যে যদি শুনে যে অমুক জায়গায় হকার্স মার্কেট আছে, সে চলে যাবে ওখানেই, আর ওখানে গেলে সম্পূর্ণ জিনিস পাওয়া যাবে। এভাবে করলে ভালো হয়।